ধর্মঘটের সমর্থনে মিছিল করায় শাস্তির ধারা অব্যাহত। বন্ধের দিন কাজে যোগ না দেওয়ায় জলঙ্গিতে এক পঞ্চায়েত কর্মীর কান কাটা ও কুলপিতে ইটভাটা শ্রমিকের চোখের আঘাতের পর এবার জলপাইগুড়ি এক সিপিএম নেতার পরিবারে হামলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল, কাঠগড়ায় পুলিশও। অভিযোগকারী ওই সিপিএম নেতাকেই আত্মসমর্পণের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির নেতাজি নগরে। গ্রেফতার 2। অভিযোগ, গতকাল রাতে উৎপল মহন্তের বাড়িতে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। হামলায় জখম উৎপল মহন্ত ও তার স্ত্রী শুক্লা মহন্ত ও তার দেওর উদয় মহন্ত। 5 জনের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগও দায়ের করেন তারা। উৎপলবাবুর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পরই সাদা পোশাকের 2 পুলিশকর্মী আসেন তাদের বাড়িতে। অভিযোগকারী ওই নেতাকেই আত্মসমর্পণের জন্য তারা চাপ দিতে থাকেন বলে অভিযোগ। তবে পুরো ঘটনার দায় অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাগুইআটির তেঘরিয়া বাজারে ভয়াবহ আগুন, মৃত্যু রবি কুণ্ডু নামে এক ফল ব্যবসায়ীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোররাতে তেঘরিয়ার ওই অস্থায়ী বাজারে আগুন লেগে যায়। ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকান। দোকানের মধ্যেই ঘুমোচ্ছিলেন ওই ফল ব্যবসায়ী। তিনিও অগ্নিদগ্ধ হয়ে মারা যান। কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে হায়দ্রাবাদ। শনিবার সকাল থেকে কিছুটা স্বাভাবিক হায়দ্রাবাদের দিলসুখনগর। এদিকে বিস্ফোরণে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের হাত থাকার প্রমাণ স্পষ্ট বলে জানাচ্ছে গোয়েন্দারা। লস্করে তৈবারও হাত থাকতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের। এদিকে গত অক্টোবরে 2 জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছিল হায়দ্রাবাদে বিস্ফোরণের ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। আবার তাদের জেরা করা হতে পারে বলে জানাচ্ছেন গোয়েন্দারা। এছাড়া বিভিন্ন দোকানে লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে। বেশ কিছুদিন আগে তৎকালীন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বলের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি বৈঠক হয়। বৈঠকে কপিল সিব্বল প্রস্তাব দেন, রাজ্যের স্কুলগুলিকে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে অন্তর্ভুক্ত করলে কেন্দ্রীয় অনুদানের অঙ্ক বাড়বে। সেক্ষেত্রে রাজ্যের অনুমোদিত স্কুলগুলিকে স্পন্সর্ড স্কুলে রূপান্তরিত করতে হবে। সেই মতো স্কুলগুলির কাছ থেকে আবেদন চায় শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রায় 12,500 সরকার অনুমোদিত স্কুলের মধ্যে 6,090টি আবেদন জমা পড়ে। বাছাই করে তার মধ্যে 5,500 স্কুলকে স্পন্সর্ড স্কুলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই প্রক্রিয়ায় আগামী দিনে আরও স্কুলকে এভাবে রূপান্তরিত করা হবে। এর জেরে ওই 5,500 সরকার অনুমোদিত স্কুলের ওপর এখন থেকে স্পন্সর্ড স্কুলের বিধি কার্যকর হবে। সেই বিধি অনুযায়ী স্কুলগুলিতে পরিচালন সমিতি নির্বাচন হবে না। পরিচালন সমিতি হবে কার্যত সরকার মনোনীত। সরকারের অনুমতি ছাড়া কোনো শিক্ষক সাধারণ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সরকারের এই সিদ্ধান্তে শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া।